রামজীবনপুর পৌরসভার উদ্যোগে আজ থেকে শুরু হয়ে গেল রামজীবনপুর উৎসব ও মেলা। চলবে আগামী 13 জানুয়ারি পর্যন্ত। মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই মেলার সূচনা করেছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী লোকোত্তরানন্দ মহারাজ। পাশাপাশি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটি মূর্তিরও আজ তিনি উন্মোচন করেন। এই মুহূর্তে রামজীবনপুর উৎসব ও মেলা সম্পর্কে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি কি বলছেন শুনুন। রামজীবনপুর উৎসব এবং মেলার উদ্বোধন করলেন, তো কি বলবেন? রামজীবনপুর উৎসব 2024-25 শুরু হয়েছে ডিসেম্বর মাসেই। আমাদের ক্রীড়াক্ষেত্রে ক্রিকেট, ফুটবল এবং স্পোর্টসের খেলাধুলা, এসএইচজি গোষ্ঠীর মেয়েদের খেলাধুলা এগুলো হয়ে গেছে। আমরা মশাল মিছিলের মাধ্যমে করেছিলাম, বিডিও সাহেব মশাল বহন করেছিলেন এবং আজ আমরা সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করলাম। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ঠাকুরকে সামনে রেখে তার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করলেন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ। উনি এসেছিলেন, উনি মর্মর মূর্তির আবরণ উন্মোচন করলেন এবং আমাদের এসডিও, বিডিও, বিশিষ্ট আমাদের সমাজসেবী কৃষি কর্মাধ্যক্ষ আশিস উদাইদ মহাশয়, সকল কাউন্সিলরবৃন্দ এবং এসডিআইসিও সকলে এসেছিলেন। সাংস্কৃতিক মঞ্চের আজ উদ্বোধন হলো। ক্রমান্বয়ে এই মঞ্চে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলবে এবং সান্ধ্যকালীন সঙ্গীতা অনুষ্ঠান চলবে। রামজীবনপুরবাসীকে আমাদের আহ্বান, আমাদের এই উৎসবের সঙ্গে সঙ্গেও মিলন মেলা হচ্ছে। এই মিলন মেলায় আসুন, উৎসবকে উপভোগ করুন, সান্ধ্যকালীন অনুষ্ঠানে আসুন। যাত্রা আছে, বিভিন্ন গায়করা আসছে, অঙ্কিতা ভট্টাচার্য আসছে, আরও অনেক গায়ক গায়িকা আসছে। সকলে আসুন, এই উৎসবে সামিল হন, নিজেদের মেলবন্ধন হোক। আমরা সর্বধর্ম সমন্বয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন, সর্বধর্ম সমন্বয়ে আমাদের মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যত মত তত পথ সামনে রেখেই আমাদের এই অনুষ্ঠান। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।